আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আজকে আমরা যে ম্যাথ সলভ করব সেটি হচ্ছে বীজগণিতিক রাশি, অর্থাৎ 3.1 অধ্যায়ের যেসব অনুশীলন আছে সেগুলো আমরা ধাপে ধাপে সম্পূর্ণ শেষ করব। তবে আজকে আমরা শুরু করতেছি একদম শুরু থেকে। আচ্ছা দেখুন, শুরুতেই যেখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অর্থাৎ বর্গ নির্ণয় করবো আমরা শুরুতে। 1 নম্বরে বলা হয়েছে 2a প্লাস 3b। আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে অবশ্যই স্কোয়ার। বর্গ মানে বোঝায় স্কোয়ার, এটা সবসময় মনে রাখবেন। আর আপনাদের কিন্তু এর আগে সূত্র ছিল, যেমন এই সূত্রটা হয়তো আপনারা সবাই পড়েছেন, এর আগে থেকে কিন্তু পড়ার কথা। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র না পারলে কিন্তু কখনোই এই অঙ্কগুলো পারবেন না। সূত্র আপনাকে মাস্ট মুখস্থ করতেই হবে। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনি যদি এই সূত্রটা পারেন তাহলে এই অঙ্কটাও পারবেন। কিভাবে? এই যে 2a আছে, এইটাকে আপনি a ধরবেন, এটাকে a ধরুন, আর 3b এটাকে আপনি মনে মনে b ধরুন। তাহলে a এই যে মাঝখানে প্লাস আছে, তাহলে a প্লাস b, এই যে বাইরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কি এই সূত্র ধরে কি আমরা কি করতে পারি না এই অঙ্কটা? তাহলে 2a কে কিন্তু আমি a ধরেছি, অর্থাৎ এই এর জায়গায় এখানে কি আছে? 2a আছে, তো 2a লিখবো আমরা। এইটা হচ্ছে আমার a স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, 2 তো সূত্রেরই, আবার ab, এ তো আমি বলেছি যে এইটুকু 2a আমি নিলাম। তারপরে b মানে কি? এখানে 3b প্লাস এইটা যদি a স্কোয়ার হয় তাহলে এটা b স্কোয়ার, তাহলে এখানে b মানে হচ্ছে 3b, তাহলে 3b স্কোয়ার। আর এইটা মনে রাখবেন, এই 2 এর উপর স্কোয়ার থাকা মানে কি? 2 এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে 2 বার 2 গুণন, 2 বার 2 গুণন, অর্থাৎ 2 দুগুণে 4 হবে। আবার আমি যদি 3 এর উপর স্কোয়ার দেই তাহলে কি? অনেক স্টুডেন্ট করে কি 3 দুগুণে 6, এইটা করলে কিন্তু একদম ভুল হবে। অনেক স্টুডেন্ট এটাই করে থাকে যে 3 দুগুণে 6, তা কিন্তু না। এই 3 এর উপর 2 আছে বা স্কোয়ার আছে মানে কি 3 গুণন 3, 3 হচ্ছে আপনার 2 বার গুণন হবে, অর্থাৎ 3 তিরিক্ষে 9। অর্থাৎ বুঝতে পারতেছেন, এটার উপর 2 থাকা মানে কি 2 বার 2 গুণন, অর্থাৎ 2 দুগুণে 4। আর শুধু কি 2 এর উপর স্কোয়ার আছে? না, এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে 4a স্কোয়ার, তারপরে প্লাস। আর এই যেটা, এটা কিন্তু যেটা এই বিন্দুর মতো দেখতেছেন, এটা কিন্তু গুণ। গুণ মানে কি? এই লাইনে যেগুলো আছে সবগুলোই কিন্তু আপনার গুণ হবে, অর্থাৎ 2 দুগুণে 4, আর এই যে 3, তাহলে কত হবে? 3 4 12। দেখুন 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12। আর এখানে আমার আছে কি? a আছে এবং b আছে, মানে গুণ মানে কি সবগুলো আমি সহ নেব, তাই তো? তো প্লাস এইখানে আবার আমি একটু আগে বলেছি 3 এর উপর স্কোয়ার থাকা বা 2 থাকা মানে কি 3 আপনার 2 বার গুণন, তাহলে এখানে 3 আছে, 3 এর উপর স্কোয়ার আছে, তাহলে কি 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6 না, কিন্তু 3 তিরিক্ষে 9, অর্থাৎ 3 কিন্তু 2 বার গুণন হবে, 3 তিরিক্ষে 9 b স্কোয়ার। এই হচ্ছে সমাধান। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এরপর যেগুলো অঙ্ক আছে সেগুলো একই নিয়মে হবে, সূত্র অনুযায়ী হবে। তাহলে চলুন তো দেখুন, এখানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার a, তাহলে কি এটা তো a স্কোয়ার, যেটাকে আমি যদি সূত্রতে নিয়ে রাখি, ঠিক আছে, এটাকে ধরবো a, এটাকে ধরবো কি b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। ওই একই সূত্রে কিন্তু নিব আমরা, a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমার a, তারপর কি এটা হচ্ছে আমার b প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আপনি সূত্র পারলে কিন্তু এগুলো পারবেন, সূত্র না পারলে কিন্তু কোনোভাবেই পারার সম্ভাবনা নেই। অর্থাৎ এইটুকু হচ্ছে এইটুকু a, আর এই যে বাইরে যে স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার, ওইটা, আর এই স্কোয়ার সহ কিন্তু এইটুকু সহ কিন্তু a, এটা কিন্তু মনে রাখবেন। আবার এগুলো কিন্তু স্কোয়ার সহ কিন্তু এটা কিন্তু b, এর বাইরে স্কোয়ার হচ্ছে b স্কোয়ার, ওই স্কোয়ারের স্কোয়ার হচ্ছে কি এটা সূত্রের স্কোয়ার। তাহলে দেখুন এক্স তো এক্সই, এর উপর 2 আছে, আর এই যে বাইরে 2 আছে, 2 দুগুণে 4 প্লাস। তাহলে এখানে দেখুন এই যে 2 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে, অর্থাৎ এটার নিচে কিন্তু 1, এটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যার সাথে কি হবে? আপনার গুণ হবে। তাহলে দেখুন উপরে কি কি আছে আমার? এটা কিন্তু নিচে কিন্তু y স্কোয়ার আছে, আর এটা নিচে কিন্তু 1 আছে, তাহলে 2 দুগুণে 4, তাই না? তাহলে এখানে কিন্তু আপনার কি হবে? 4 হবে, অর্থাৎ উপরে কিন্তু আমার
4 হচ্ছে, শুধু কেমন করে 4 আছে না, এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার, আর নিচে কিন্তু শুধু আমার ওয়াই স্কোয়ার আছে, আর এখানে কিন্তু 1 এর সাথে আপনি যতই গুণ দিবেন ওইটাই কিন্তু হবে, অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারই হবে, প্লাস এখানে দেখুন 2 দুগুণে কি হবে আপনার 4 হবে, 2 এর সাথে 2 গুণ, আবার এখানে নিচে তো ওয়াই আছে, ওয়াই থাকবেই, 2 দুগুণে 4। এই হচ্ছে উত্তর। এটুকু হচ্ছে খ নম্বর। এরপর সূত্র দিয়ে আপনার এগুলো করতে হবে। তাহলে এটার উপরে স্কোয়ার নেবো আমরা, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, এর আগে কিন্তু প্লাস ছিল। আপনারা সূত্র পারলে এগুলো পারবেন। এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি আপনার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তো সূত্র আপনার। তাহলে এটা শুধু প্লাস ছিল আর এটা শুধু মাইনাস, এই তো কথা। তো যেখানে প্লাস ছিল সূত্র অনুযায়ী এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, এটা শুধু মাইনাস আছে, মাইনাস শুধু ধরবো মনে মনে, এই তো কথা। তাহলে সূত্র অনুযায়ী নেবো, এটা কিন্তু আমার এ 4y স্কোয়ার মাইনাস 2a, এ মানে কি 4y আর বি মানে কি 5x প্লাস 5x স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ওই আগের মতোই করবো আমরা। এই যে উপরে স্কোয়ার আছে আর এখানে 4 আছে, তার মানে কি 4 এর উপর স্কোয়ার থাকা মানে কিন্তু 4 দুইবার গুণন। অনেক স্টুডেন্ট করে কি 4 দুগুণে 8, তা কিন্তু হবে না। 4 4 16, অর্থাৎ 4 দুইবার গুণন হবে 16y স্কোয়ার, কারণ y এর উপর কিন্তু স্কোয়ার আছে, অর্থাৎ 4 এর উপর স্কোয়ার আছে, y এর উপরেও স্কোয়ার আছে, মাইনাস সবগুলো কি হবে গুণ হবে, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে 40, আর এই যে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াইটাও কিন্তু হবে এখানে। তারপর দেখুন 5 এর উপর স্কোয়ার আছে, তার মানে কি 5 5 25, 5 দুগুণে 10 নয় কিন্তু 5 5 25, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে পরীক্ষার মধ্যে। 5 5 25, আর এই এক্স, এক্স এর উপরে কিন্তু কি আছে আপনার স্কোয়ার আছে। এই হচ্ছে গয়ের অ্যান্সার। বলেছে গয়েও একই রকম, এটা থাকবে আর এটার উপর আপনার স্কোয়ার দিতে হবে, মানে বর্গ করতে হবে। তাহলে কি 5x স্কোয়ার মাইনাস 2a, এ কোনটা 5x স্কোয়ার, বি হচ্ছে y প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি বি স্কোয়ার, ওটা বি। তাহলে 5 এর উপর স্কোয়ার আছে মানে কি 5 5 25, 25 এক্স, এক্স এর উপরে কিন্তু আপনার কি আছে স্কোয়ার আছে, মাইনাস 5 দুগুণে 10, তাহলে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারই থাকবে কারণ এখানে তার কিছু নাই। আর এটার সামনে 1 আছে, 1 তো 1, আমি বলেছি 1 এর সাথে আপনি যতই গুণ দেন সেটা থাকবে। এই হচ্ছে উত্তর। তো আজকের ক্লাসে আমরা গণিতের 3.1 আমরা প্রথম 4টা অঙ্ক শিখলাম। এরপর আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্কই শিখবো। আমাদের নেক্সট কিন্তু পর্ব আসবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, তাহলে এরকম প্রত্যেকটা ক্লাসই আপনারা দেখতে পাবেন। আর আপনারা এরপর কোন কোন ক্লাস দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্ট অবশ্যই জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।